সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়ালেখা আর ভালো লাগে না। দেশে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পুলার ভাঙলো না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে ফেসবুক আইছে শুনো রে ভাই, পিচি পিচি পোলা মাইয়া ফেসবুক চালায়। কথা ঠিক কিনা? কত প্রকার আইডি আছে, কত প্রকার আইডি আছে আমার জানা নাই। ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শুনো রে ভাই, পিচি পিচি চুলা মাইয়া ফেসবুক চালায়। কথা ঠিক কিনা? আমি মনে করতেছি আজকে এই নয়াকান্দার যুবকেরা কোনোদিন ফেসবুক আর ইউটিউব মারবে না, অন্তত পক্ষে আজকে মারবে না, তারা জান্নাতের বাগানে বসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি যুবক ভাইদেরকে আমি বলি, রাত সুন্দর লাগে সূর্য উঠলে, দিন সুন্দর লাগে, রাত সুন্দর লাগে চাঁদ উঠলে, দিন সুন্দর লাগে সূর্য উঠলে, পাহাড় সুন্দর লাগে ঝর্ণা বইলে, নদী সুন্দর লাগে ঢেউ উঠলে, বাগান সুন্দর লাগে ফুল ফুটলে। ও যুবক, তোমার চরিত্র সুন্দর হবে এমন ওয়াজ মাহফিলের মধ্যে বসলে। কথা ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? তো সম্মানিত যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে যারা আছেন আমরা সবাই চলে আসি। বাজারের মধ্যে অনেক মহিলারা ফোন আসছে, আপনারা ঘোরাফেরা করতেছেন। আজকের এই জান্নাতের বাগান, এই মাহফিল মেলার জন্য মাহফিল না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের ওখানে দেখবেন এই ওয়াজ মাহফিল ছাড়াও অনেক মানুষ আছে আমরা রাত 12টার আগে ঘুমাই না। কথা ঠিক কিনা? এরকম মানুষ আছে না? আজকে দেখবেন এমন কিছু মানুষ আছে 10টার সময় যায় শুয়ে পড়বে। কথা ঠিক কিনা বলেন? তো এক বেডি তার বেড়ারে তার স্বামীরে ভাড়াইছে ওয়াজ মাহফিল শোনার জন্য, বলছে আরাদিন তুমি 12টা ছাড়া বাড়িতে আসো না, আজকে যেন ওয়াজের প্রধান বক্তার ওয়াজ শুই না, একবার দোয়া কইরা পরে আসবো। হ্যাঁ বেড়া মনে করলেন ওয়াজে আইসা হাই যাই 10টার সময় বাড়িতে গেছে। বিবি সাবজি গাইছে, কি গো তুমি আরাদিন 12টা ছাড়া ঘরে আসো না, আজকে 10টার সময় আইসা বললা? 10টার সময় যে আইসা বললাম, আমি সবা শুনি না, সবা নিয়েই পড়ছি, সবা নিয়েই পড়ছি। বিবি সাব হাই হাই জীবন বড়া শুনলাম সবা আমায় শুনে, তুমি সবাই নিয়ে পড়ছো, দেওছে দিই কি নিয়ে কেমনে সবা নিয়ে আইছো বলো দেখি? আমি যে সবা নিয়ে আইছি, এই যে তো 1 কেজি গুলগুলি আর আধা কেজি জিলাপি, 1 কেজি গুলগুলি আর আধা কেজি জিলাপি। বলেন তো আজকের এই ওয়াজ মাহফিল কি 1 কেজি গুলগুলি আর আধা কেজি জিলাপি কিনার মাহফিল? জোরে বলেন মাহফিল। তা কাজেই দুর্ভাগা জাতি, যদি আপনারা না আসেন তাহলে আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কাজেই দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছে, যদি মাঠ খালি দেখে ইজ্জত মান আপনাদের যাবে, তাদের যাবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমি অল্প কিছুক্ষণ সময় আলোচনা করবো, আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন। أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قال الله تعالى في كلامه المجيد ما سلككم في سقر ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে আমার যখন পরাবে কাফন, আমার যখন পরাবে কাফন, বেনামাজি যেন না ধরে মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুইল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম, আমি বক্তা হইলাম দেশি, পরিচয় দিলে সবার হব খুশি, এই জন্যই আমার সময় কিন্তু নাই একটা বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ বসাইছে, এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মানুষ যদি জানতো কারো কবরের খবর, মানুষ যদি জানতো কারো কবরের, মানুষ যদি জানতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কথা ঠিক কিনা? মানুষ যদি জানতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? জাহান্নামের ছোঁয়া যদি একটু পেইত, তওবা করতে করতে মানুষ বেহুশ হয়ে যেত। জাহান্নামের ছোঁয়া যদি একটু পেইত, তওবা করতে করতে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতেরই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা বলে। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসাইছে, এই জন্যই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ও সম্মানিত মুহতারাম গো, আমার আল্লাহ পবিত্র কালামে শরীফের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। আমার আল্লাহ বলেন গো, যারা জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা? তখন জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে, আল্লাহ আমাদিগরকে 4টা কারণে জাহান্নাম দিছে। বলেন কয়টা কারণে? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণে? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে। তো সম্মানিত মুহতারাম, আমাদের দ্বিতীয় মেহমান এসে উপস্থিত হয়েছে, আমার তো আলোচনা করা চলে না। কথা ঠিক কিনা বলেন? কাজে এই বড় বাল্বের মধ্যে কুফি বাতির আলোর কিনায় কোনো খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? তো আপনাদের দোয়ায় গতকালকের আগের দিন আমার সেই ফুলপুর মাহফিল করে আপনার ইসলামপুর মাহফিল ইনশাল্লাহ আল্লাহ ভাইজানের দোয়া, অনেক জায়গায় ভাইজানের সাথে প্রোগ্রাম করি। ভাইজানের সাথে আমার 13 তারিখে 2টা প্রোগ্রাম আছে 2 জায়গায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুহতারাম, যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই এই জান্নাতের বাগানে এসে যান, বসে যান। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? বলেন এই জান্নাতের বাগান, এই কোরআনের বাগান, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল রে ভাইরা, ও ভাই গো, 10, 11, 12, 13, 14, 15 সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। কথা ঠিক কিনা বলেন? আমাদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কোরআন। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? 10, 11, 12, 13, 14, 15 সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। কথা ঠিক কিনা? ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। আবু যর গফারির মতো আমলটা করো, আবু যর গফারির মতো আমলটা করো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। আরে শুনো 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 বাবা মুমিন মুসলমান, একটি সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান, সন্তানটারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। কথা ঠিক কিনা? একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। কথা ঠিক কিনা? এক
একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়, সেই উসিলায় তাজ পরাবেন আল্লাহ রহমান, সেই উজিলায় তাজ পরাবেন আল্লাহ রহমান। না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটি সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়, সেই উসিলায় ক্ষমা করবেন আল্লাহ রহমান, সেই উসিলায় ক্ষমা করবেন আল্লাহ রহমান। না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এই যে দারুল কোরআন ফিরুজা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে আমার আপনার ছাত্রটাকে, আমার আপনার ছেলেটাকে, আমার আপনার মেয়েটাকে অন্তত পক্ষে 3টা বছর এই কোরআনকে পড়ানোর জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি না ইনশাল্লাহ? ও সম্মানিত মুহতারাম গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন কোন সন্তান বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়া, আমার নবীজি বলেন গো, ওই সন্তানের প্রতি ওই বাবা ওই সন্তানের প্রতি কোনো হক থাকে না। আমার নবীজি বলেন গো, যখন সন্তান মায়ের লাশটাকে নিয়ে সামনে জানাজার নামাজ পড়ায়, যখন সন্তানটা ডান দিকে সালাম ফিরায়, আল্লাহ ওই বাবার অর্ধেক সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যখন বাকি অর্ধেক যখন সালাম ফিরায়, আমার আল্লাহ বাকি অর্ধেক জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে গেছে। কথা ঠিক কিনা? আগের যুগের মানুষেরই অসুখ কম হইতো, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে যাইত। এমন একজন মহানবী, এমন একজন মহানবী খুঁজা পাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি। বলেন মারহাবা। মানুষ এখন রকেট দিয়া চাঁদের দেশে যায়, মানুষ এখন রকেট দিয়া চাঁদের দেশে যায়, আমগর নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, তাহলে এমন একটি কোরআনের মাদ্রাসা হয়েছে, আল্লাহর পয়গম্বর হযরত মুসা রাস্তা দিয়ে যাইতেছে, সামনে দেখে কবর, ওই কবরের মাঝে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ওই কবরকে রাইকা তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য। আবার যখন কথা বলি, আর বাবা যখন ওই কবরের পাশ দিয়ে আসছেন, আয়েশা দেখে ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকটাকে যাওয়ার সময় দেখে গেলাম কবরে আযাব হইতেছে, আসার সময় দেখি কবরের আযাব নাই। আল্লাহ এই লোকটা জীবনে কি আমল করেছে আমি জানতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, এই লোকটা সুন্দর একটা বিবাহ করেছে দুনিয়ার জমিনে, বিবাহ করার পরে তার হায়াত শেষ হয়ে গেছে, বিবাহ সংসারের সময় তার স্ত্রীর গর্ভে বাচ্চা এসেছে। এই লোকটা এন্তেকালের আগে তার বিবিরে বলেছে, বিবিরে আমি মারা যাওয়ার পরে তোমার পেট থেকে যে সন্তান বের হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তুমি মাদ্রাসায় ভর্তি করবা। আমার আল্লাহ বলেন, মুসা রে, সন্তান হওয়ার পরে সন্তানটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করেছে। ভর্তি করার পরে প্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এই বিসমিল্লাহ বলার কারণে আমি এই যুবকের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে বেহেশতে ছাড়া কোনো মজা নাই, তা বলে তেলাওয়াত করো আল্লাহর কুরআন, সা বলে সওয়াব পাবে পড়বে যতবার, জিম বলে কোনো কাজে জলদি করো না, হা বলে হারাম জিনিস তোমরা খেও না, খা বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলো দিল দিয়া নামাজ পড়ো, জাল বলো আল্লাহর জাল বলো জিকির করে আল্লাহ রহমান গো আল্লাহ রহমান। বলেন মারহাবা। যেটা বলেন মারহাবা। তো